কোন কালী করে করলো শিখা রাখলো ছিদ্র করে কোন কালী করে করলো শিখা রাখলো ছিদ্র করে
ছিদ্র করে আমি সুখের আশায় রাত পোহালা আমি সুখের আশায় রাত পোহালা লৌহ বাসরে কোনে কালীঘর করিল সিংহার রাখলো ছিদ্র কোনে কালীঘর ঈশ্বর ঈশ্বর দাদা আসতেছ ভাই বাবু 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 প্রণাম বাবু রাম শ্যাম হ্যাঁ বাবু তোরা এসেছিস হ্যাঁ বাবু আমি এসেছি যাকে সে কথা নয় আমার ঘাটের টাকাটা দে দে বাবু ঘাটে ঘাটের টাকা তো নেই আজ আজ কাউকে পরবার করতে পারিনি বাবু কি বললি হ্যাঁ বাবু আমার ঘাটে কেউ পরপার হয়নি আয় রাম কোথায় গেলি রে বাবু ফিরে শ্যাম আজকে আজকে যেতে পারবো না বাবু কে? আমাদেরকে ক্ষমা করে দাও কে বাবু আমার ভাই আজ 2-4 দিন ধরে না খেয়ে রয়েছে হ্যাঁ। যদি একটু খাবার খাবার দেন তাহলে আমার ভাইকে আমি একটু খাওয়াতে পারবো তোর ভাই না খেয়ে আছে বলে কাতর হয়ে পড়েছে তাই না হ্যাঁ বাবু তাহলে তোর ভাইকে খাওয়ার দিতে হবে হ্যাঁ বাবু দেবেন আপনি দেবেন দেবো হ্যাঁ দেন বাবু দেন এমনই খাওয়ার দেব সেই সারাটা জীবন আর খাওয়ার চাইবে না বাবু আমি যে খেতে চাই মুখখানে শুকিয়ে গিয়েছে ছেলেটারা বাবু আমার ছোট্ট আদরের ভাই শ্যাম এর যদি কিছু হয় আমার বড় কষ্ট হয় বাবু হ্যাঁ তো জানি তুই তো বড় তোর ভাইয়ের যদি কিছু হয় শুধু কষ্ট লাগবে তাহলে চেয়ে দেখ কষ্টটা কিভাবে লাগে হ্যাঁ বৈঠাগুলো রেখে দে বৈঠাগুলো রেখে দে এই সবসময় প্রাসাদে বৈঠা নিয়ে ঘুরতে হয়নি ভাই হ্যাঁ। খেতে খাবার হ্যাঁ দেবে তুই পেট ভরে খাবি হ্যাঁ দেবো তোর ভাইকে এমন খাবার দেবো সে মনের মতো খাবার দেবো একটু দূরে দূরে যা ঠিক আছে বাবু কি বললি ঠিক আছে খাবার দাও বাবু খাবার খাবে আস্তে করে খাবি না জোরসে খাবি বাবু এই রাম কি রে হ্যাঁ বল 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 খাবার দাও বাবু হ্যাঁ খুদাই যেন পানটা চলে যায় খোদার জন্য প্রাণ ছটফট করছে খাবারটা পেলেই প্রাণটা শীতল হয়ে যাবে আমার ভাইকে পারবে না খাবার খাবে চলো বাবু ছেড়ে দাও আমার দাদাকে ছেড়ে দাও খাবার ঘাটের করি আনতে পারিস না আর খাবার খাবে খাবার খাবে না খাবার খাবার খেলে প্রাণ চাহতা মানুষ যে আজ নেই গো মানুষ দুনিয়াটা শুধু স্বার্থে দাদা পরাজ ভাই সংসার পরিবার সবার
সংসার পরিজন সবাই নিজে নিজে। বাবু, ছেড়ে দিন বাবু। ভয়ে ভয়ে তাই সূর্য ওঠে, অসহায় ফুল গাছেতে ফোটে। সূর্য অসহায় ফুল গাছেতে ফোটে। চোখের সামনে আজ হয় বলিদান, মায়ের এই দেবু মানুষের। ভাই বোন সংসার পরিজন সবাই নিজে নিজে। ভাই বোন সংসার পরিজন সবাই নিজে নিজে। মানুষ এই কোনো দুনিয়াটা শুধু যাইতে। ওরা যে ভাই বোন সবাই পরিজন সবাই নিজে নিজে। ওরা যে ভাই বোন সবই পরিজন সবাই নিজে। আমাদের আর মারবেন না। বাবু ছেড়ে দিন বাবু। বাবু ছেড়ে দিন বাবু। ছেড়ে দিন বাবু। বাবু ছেড়ে দিন। আমরা আর চাইবো না কোনো খাবার। ছেড়ে দিন বাবু। আর খাবার খাবি না? বাবু পেটটা ভরে গেল। আমার পেট ভরে গেছে বাবু, আর খাবার চাইবো না। ওই রাম! মনে রাখিস, আবার যদি খালি হাতে ফিরেছিস প্রাসাদে, তোদেরকে জ্যান্ত পুঁতে ফেলবো। না বাবু, আমরা খালি হাতে আসবো না। আমরা যদি পয়সা না পাই আমরা ওই ঘাটেই থাকবো। যা, আবার ঘাটের মাঝে যা। চলো আবার দাদা। খাবে হারাম জাদা। যা! জাদা। ধর্মরাজ, ধর্মরাজ! আমাকে দেখলে বাঘে গরতে এক ঘাটে জল খা, আর সামান্য পথের ভিখারিরা আমার কাছে খেতে এসেছে। তোকে বলেছে খালি হাতে যদি ফিরেছিস জ্যান্ত পুঁতে ফেলবে এই যমরাজ। আমি ক্ষমা করতে পারলাম, কিন্তু আমার হাতের চাবুকটা না। দাদা তুমি দেখো, কেউ যদি ঘাট পার হয় দুটো পয়সা নিয়ে গিয়ে আমাদের বাবু তুলে দেবো। হ্যাঁ ভাই, তুই অপেক্ষা কর, আমি দেখছি, আমি দেখছি কেউ। ওগো ঈশ্বর, জানি না আর কতদিন এই সাগর জলে আমায় ভাসতে হবে, কতদিনে যেতে পারবো আমি সেই সোনার দেবপুর, আমি কতদিনে আমার স্বামীকে ফিরে পাবো।
তাকিয়ে আছি গো, একবার শুধু বেহুলা বলে সারা দাও না গো, তুমি সারা দাও। দাদা ভাই তুমি দেখতে পাচ্ছ একটি যেন কি যেন ভেসে আসছে, কই দেখো অদূরে, ও একটি যেন কি যেন ভেসে আসে, সত্যি তো? একটু চেয়ে দেখো। হ্যাঁ, দাদা আয় ভাই আমরা দেখি। তো চলো না এগিয়ে দেখি। কে গো, কে গো তুমি মা? বাবা, আমি একই অভাগিনী গো। অভাগিনী? হ্যাঁ বাবা হ্যাঁ। কিন্তু এই জলে ভেসে ভেসে কোথায় যাচ্ছ মা? জানো বাবা আমার কি হয়েছে? কি হয়েছে মা? চেয়ে দেখো বাবা, এই কলার বান্দসে রয়েছে আমার মরার স্বামী। মরা স্বামী? আমি আমার স্বামী প্রাণদানের আশায় ভেসে যাচ্ছি অকুল সাগরে বাবা গো। তোমরা বলতে পারো বাবা, সোনার দেবপুর কত দূর আছে গো? হায় ঈশ্বর, অধীর ঈশ্বর দেখার আগে আমাদের কেন মৃত্যু হলো না, মৃত্যু হলো না? আমি যে সারা জীবনের মতো আমার স্বামী দেবতাকে হারিয়ে ফেলেছি। বলো না গো বাবা, বলো না মা মা কত দূর আছে সেই সোনার দেবপুর? মাগো, দেবতার পথ আমাদের জানা নেই বাবা, কিন্তু এই ঘাটে যে আসে তাদেরকে আমরা পার করে 2 পয়সা পাই। আজ আজ আমাদের বাবু আমাদেরকে 7 দিন ধরে অনাহারে রয়েছে, আমরা আমাদেরকে এক মুষ্ঠ অন্ন গ্রহণ করিনি মা। হ্যাঁ মা, তোমাকে বলছিলাম মা, তোমার কাছে যদি কোনো অন্ন থাকে দাও না মা, এই অন্ন খাইয়ে আমরা থাকবো। বাবা গো, আমি যে বড় অসহায়, আমার কাছে যে কোনো খাওয়ার বস্তু নেই গো। এমন কি দিয়ে তোমাদের আমি ক্ষুধার্ত নিবারণ করবো? মা, আজ যদি আমরা অন্যের ও পয়সা যদি না করতে পারি, আমরা যদি আবার ফিরে যাই বাবুর কাছে, আমাদেরকে আবার মারবে। না না বাবা না, সেই কথা তোমরা বলো না গো বাবা। তোমরা একটু অপেক্ষা করো, এই ঘাটে আমি ভিক্ষা করে আজ তোমাদের ঘাটের করে দেব। বেশ মা, তোমাদের বাবু আর মারিক মারা করবে না তোমাদের। তাই যদি হয় আমাদেরকে করুণা করো, যেন নিজে করুণা করো। এসো দাদা, আমরা বলছি, এসো এসো। হাই রে পৃথিবী, এতদিন আমি জানতাম আমার মতো দুঃখিনী মনে হয় আর কেউ নেই, কিন্তু আজ যা নয়নে দেখলাম আমি, আমার থেকেও দ্বিগুণ দুঃখ যে তাদের। তারা যে অনিদ্রায় অনাহারে ঘাটি পাহারা দেয়, বাবুর কাছে পয়সা দিতে পারে না, তাই বাবুর কাছে মারিক মারা খায়। ও গো ঘাটের মায়েরা আমার, আচ্ছা আমি অঞ্চল পেতে ভিক্ষে চাইছি গো, তোমরা আমায় কিছু ভিক্ষা দাও, এই ঘাটের করে দিয়ে আমি যাবো গো, তোমরা আমায় কিছু ভিক্ষা দাও। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো মনে, 2-4টি ভিক্ষা দিলে ঘাটের করি দেব যে। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো মনে, 2-4টি ভিক্ষা দিলে ঘাটের করি দেব যে। ভিক্ষা দাও গো নগরবাসী। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো মনে, 2-4টি ভিক্ষা দিলে হাতের করে দেব যে। ভিক্ষা দাও গো নগরবাসী।
বাবা বলো এই ঘাটের সকল মায়েরা বাবারা আচ্ছা মাই ভিক্ষা দিয়েছি গো, নাও বাবা নাও, এই কড়িগুলো তোমরা নাও গো। কিন্তু মা, তুমি যে আমাদেরকে কড়ি দিলে, এখন যদি বাবু যদি বলে আমাদেরকে কড়ি কোথায় পেলে, আমরা কি জবাব দেব বলো মা? বাবা গো, তোমরা নির্ভয়ে ছুটে যাও তোমাদের বাবুর কাছে, এই কড়ি পেলে তোমাদের বাবু খুশি হবে। হ্যাঁ সত্যি ভাই, আমরা কয়দিন ধরে ঘাটের কড়ি দিতে পারিনি, আজকে দিলে হয়তো তোর খাবার আমি জোগাড় করতে পারবো। বাবু ঠিক খাবার দেবে তো? আমি চাই না আমার জন্য তোমাদের দুঃখ হোক, কষ্ট হোক। আমি কথা দিচ্ছি বাবা, যতক্ষণ পর্যন্ত তোমরা এই ঘাটে ফিরে আসবে না, আমি তোমাদের আনন্দের কথা শুনবো না, ততক্ষণ পর্যন্ত এই ঘাট ছেড়ে আমি কোথাও যাব না। মা, তুমি কিছুক্ষণের জন্য এখানে দাঁড়াও। আমার বাবু যদি এই ঘাটে যদি আসে, আমি নিয়ে আসবো তাকে। এসো বাবা, চলো তোমরা দাঁড়াও আবার ভাই। ফিরে এসো। রাম শেরকে পাঠিয়েছি ঘাটের মাঝে, দেখি আজও খালি হাতে ফিরে নাকি। দাদা চলো দাদা, আয় ভাই আয় আয় চলো আয়। চলো। বাবু বাবু প্রণাম বাবু। আরে থাক থাক, অতি ভক্তি চরের লোক। এ কি বলছেন বাবু? যে কাজে বেরিয়েছিস সে কাজ সফল করে হ্যাঁ বাবু, বাবু আজকে আমরা হয়েছে। আমরা পেয়েছি। এই এনেছি হ্যাঁ কোথায়? এই তো যাও, এই তো বাবু। ও টাকা রে। বাবু, যেটুকু পার হয়েছে কতটুকুই করে পেয়েছি। আয়, আয়, আয়। তারা বলতিস না আমার ঘাটে বলে কেউ পরপার হয় না? হ্যাঁ বাবু সত্যি আজকে আজকে তোরা এতদিনের টাকা চুরি করেছিলিস, না বাবু, আজকে মেরেছি বলে তোরা সেই টাকাগুলো এনে দিয়েছিস। না বাবু, না বল কেন চুরি করেছিলিস? না বাবু আমরা চুরি বল করিনি। কেন চুরি করেছিস? বল কেন চুরি করেছিস? আমরা চুরি করিনি। আমরা চুরি করিনি। বাবু ছেড়ে দিন, ছেড়ে দিন বাবু, ছেড়ে দিন। একবার বিশ্বাস করুন বাবু, টাকা চুরি আমরা কোনো করেছিলিস। টাকা চুরি করিনি। এতদিনের টাকাগুলো তোরা আজকে নিয়ে আসলি। আমরা চুরি করিনি বাবু, হ্যাঁ? আমরা সত্যি কথা বলছি বাবু, আমরা চুরি করিনি। তাহলে টাকা কোথায় পেলি? কোথায় পেলি? আমরা ঘাটে বড় বাড়ি করে আমরা এই করি পেয়েছি। আমার এই ঘাটে বলে কেউ পরপার হয় না, আর এই করি আজকে পরপার করে পেয়েছিস? মিথ্যে কথা, মিথ্যে কথা, এই, মিথ্যে কথা। হ্যাঁ? মারবো না? আমাদের মিথ্যে অপবাদ দেবেন না বাবু। তাহলে বল, সত্যি করে বল, এই টাকা কোথায় পেলি? আমরা ঘাটে বাবু, আমি সত্যি কথা বলছি বল বাবু। কে? একটি যেন ঘাটের মা অকুল সাগরে ভেসে ভেসে যায়, হ্যাঁ, সে আমাদেরকে দয়া করেছে। হ্যাঁ? আজ নগরে নগরে ভিক্ষা করি আচ্ছা, আমাদেরকে করি দিয়েছে। ওই, 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 ওই! পথের ভিখারিগুলো পথ থেকে কুড়িয়ে এনেছি আমি, আবার তোদের কথাই মা হলো? হ্যাঁ, কি তোদেরকে টাকা দেবে? সত্যি কথা বল। সত্যি বলছি বাবু, আমার ভাই সত্যি বলছে। আজ ওই ঘাটে এক মা আমাদের এই পাটের করে দিয়েছে। হ্যাঁ বাবু, তাহলে তোর মাকে দেখাতে পারবি? হ্যাঁ হ্যাঁ পারবো বাবু, পারবি? পারবো। যদি না পেরেছিস তাহলে কেটে কেটে গঙ্গার জলে ভেসে যাব। চলুন বাবু। চল আসুন বাবু, আসুন চল। আসুন।
অনেক দেরি হয়ে গেল, এতক্ষণ পর্যন্ত সেই বাবারা তো ঘাটে ফিরে এলো না। জানি না এসো এই ঘাটে বাবু। আসবে কি না। বাবু এসো বাবু, এসো। চল চল। এই তো সামনে ঘাট দেখা যায় বাবু। এসো এসো বাবু। কই রে? ঘাটে তো শুধু গঙ্গার জল। এই তো বাবু এই! সন্মুখে। এখনো মিথ্যা কথা বলছিস? না বাবু, আমি কাউকে দেখতে পাচ্ছি না, এই যে সত্য। শুধু গঙ্গার জল দেখতে পাচ্ছি। আর তোরা এখনো বলছিস তোর মা দাঁড়িয়ে আছে। হ্যাঁ? সত্যি বাবু, হ্যাঁ? ওই তো দূরে দেখা যায়। ওই। এই সোজা দেখুন, আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ? এই অদূরে দেখুন। হ্যাঁ? ওই! না, বাবু আমি মাকে জিজ্ঞাসা করছি, বাবু মা, বাবা কি মা। হয়েছে বাবা? তোমায় যে বাবু কেন দেখতে পাচ্ছি না? বাবা গো, তোমাদের বাবু আমাকে দেখতে পাচ্ছে না কেন জানো বাবা? তোমাদের বাবু হচ্ছে পাশা, সে হচ্ছে পাপী, তাই তো আমাকে দর্শন করতে পারছে না। তবে একটি কথা বাবা, তোমাদের বাবু যদি তোমাদের স্কন্ধে হাত রেখে যদি আমায় দর্শন করতে চায় তবেই দর্শন করতে পারবে। বাবু বাবু, আমাদের মা বললো কি? আমাদের আমাদের গায়ে স্পর্শ করে যদি দেখো তাহলে ঠিক দেখতে পাবে। এই ভিখারির বাচ্চারা! তোদেরকে গায়ে হাত দিতে হবে? হ্যাঁ বাবু, তুমি যে পাপ করেছো। কে বললে? কে বললে তুই? তাও যদি হয় হ্যাঁ বাবু, স্পর্শ করুন। সামনে আয়। দেখি। আমাকে দেখে অমন করে হাসছেন কেন? সুন্দরী, তুই অপরূপ সুন্দরী। হ্যাঁ? তোর রূপে জৈবনে আমি পাগল হয়েছি। না না, এ হতে পারে না। সেই কথা শোনা যে আমার মহাপাপ। আমার যে বিবাহ হয়ে গেছে গো। বিবাহ হয়েছে তাতে গিয়ে হয়েছে। আয় কাছে আয়, তোর রূপে জৈবনে তুমি আমায় মোহিত করে তুলেছ সুন্দরী। আমার পথ ছেড়ে দিন, আমাকে যেতে দিন। ছেড়ে দাও বাবু, আমি কি আমার স্বামীকে নিয়ে বেঁচে যেতে চাই গো। ছেড়ে দাও মাকে, যেতে দাও তাকে, যেতে দাও। আয়, 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 আয়। মা বাবাতে কথা হচ্ছে, ছেলেরা দূরে থাকবে। বাবু না বাবু, অন্যায় করতেও না বাবু। অন্যায় সে যে অন্যায় আমাদের, করছি আমি। সে আমাদের যে মা। আচ্ছা। চলো, এই সুন্দরী আয় কাছে আয়। আমার পথ ছেড়ে দিন, হ্যাঁ? আমাকে যেতে দিন। দেব না, দেব না। তোমার পক্ষে সেটা কি? এটা আমার মরা স্বামী গো। বড় স্বামী। বিয়ের বাসর ঘরে আমি যে আমার স্বামীকে হারিয়ে ফেলেছি গো। আচ্ছা। তাই আমার স্বামীকে ফিরে পাবার আশায় আজ এই ভরা গঙ্গার জলে ভেসে ভেসে আমি চলেছি দেবতা নগরীর সন্ধানে। ভাসিয়ে দে, আর তুই আমাকে স্বামী রূপে গ্রহণ কর। না না, এ হতে পারে না, আমি পারবো না। আমায় ছেড়ে দিন, আপনার দুটি পায়ে ধরে বলছি, আমায় ছেড়ে দিন, আমাকে যেতে দিন। ছেড়ে তো দেব, আগে মনের স্বাদটা মিটিয়ে দেব, না, তারপরে ছেড়ে দেব। সেই আশা নিয়ে এসেছেন আপনি আমার কাছে, সেই আশা কোনোদিনও আপনার পূর্ণ হবে না। ওই, ওই, কে বলেছে? দেখছিস না, তোকে দেখে জিভে জল এসেছে। এসো, কাছে এসো। কিন্তু আমার কাছে আসলে যে আপনার বড় বিপদ হবে। বিপদ? হ্যাঁ হ্যাঁ, আমি চাই না আপনার কোনো বিপদ হোক। আমার? চলে যান, আপনি গৃহমাঝে ফিরে যান। আচ্ছা, আমিও দেখবো কেমন বিপদ আসে। এসো, বাবু, এসো সুন্দরী। না বাবু। ও দেবী মা মনসা, তুমি কোথা থেকে আমায় দেখছো মা? আমি যে বড় বিপদে পড়েছি, একবার তুমি এই বিপদ থেকে আমায় রক্ষা করো মা, তুমি আমায় রক্ষা করো। আয়, আয়, না, কাছে আয়, না, কাছে না। আয়। আমি দিলাম
বাবু আমি তো কিছুই দেখতে পাচ্ছি না বাবা। হঠাৎ করে যেন অন্ধকার হয়ে গেল। দেখতে পাচ্ছেন না বাবু? কিচ্ছু না। আমি বলেছিলাম না বাবু, কি? এই হচ্ছে স্বয়ং মা। আপনি যে পাপ করেছেন, হ্যাঁ? পাপের শাস্তি পেয়েছেন। তুই কে রে? তুই কে? হ্যাঁ? আমি শ্যাম। বাবা কাছে আয়, এক কাজ কর না, আমি সত্যি বুঝি ভুল করলাম, চল না তোর মায়ের কাছে নিয়ে চল না রে। মায়ের কাছে যাবেন? আগে পাপ করবেন, তারপরে আবার আবার ফিরিয়ে নিতে চান আপনি চোখে। আর রাম কোথায়? রাম চল চল নিয়ে চল। আমার আমার বাবুজি ভুল করেছে, তার নয়ন দৃষ্টি ফিরিয়ে দাও। বাবা গো, এছাড়া যে আমার কোনো উপায় ছিল না। মা, আমি অভিশাপে না দিলে আমি যে নিজে প্রাণে বাঁচতাম না। বাবু কি? তোমায় কথা দিতে হবে, কি? আজ থেকে আমাদের কই তোর মা সামনে আছে? মা গো, জানি না তুমি মানবী না দেবী। সত্যি যদি দেবী হয়ে থাকো তুমি আমায় ক্ষমা করে দাও মা। তুমি ক্ষমা করে দাও মা। আমি না জানি অনেক অন্যায় কথা বলেছি মা। বাবা গো, কি? নিজের ভুল যখন বুঝতে পেরেছি, ক্ষমা আমি নিশ্চয়ই করব, কিন্তু আপনি আমায় কথা দিন, কি? আজকে থেকে এই পৃথিবীতে যত নারী আছে নিজের স্ত্রী বাদে সকলকে আপনি মায়ের চোখে দেখবেন। আমি কথা দিলাম, আমি কথা দিলাম এই ঘাটের মাঝে এই পৃথিবীতে যত নারী আছে আমার স্ত্রী ছাড়া সকলকে মায়ের চোখে আমি দর্শন করব। জয় মা মনসার জয়, জয় দেবী মা মনসার জয়, জয় দেবী মা মনসার জয়। বাবু এই তো, তুমি দেখতে পাচ্ছ বাবু? এই তো দেখতে পাচ্ছি তুই শ্যাম, এই রাম। হ্যাঁ ও মা, জানি না তুমি মানবী না দানবী, তাই এই তোমার মিছে আশা, তোমার ধারণা তুমি ছেড়ে দাও, চলো আমারই ঘরে চলো মা। কিন্তু কেন বাবা? তুমি আমারই ঘরে যাবে, তোমাকে আমি কন্যাস্বরূপ আমার রাজপ্রাসাদ মেনে নেবো, তোমায় ভালো বড় ভালো রাজপুত্র দেখে আবার বিয়ে দেবো। চুপ করুন বাবা, চুপ করুন। সেই কথা শোনা যে আমার মহাপাপ। কেন? পৃথিবীতে মানুষের একবার বিবাহ হয় গো, দ্বিতীয়বার নয়। কি? আমি আমার স্বামীকে হারিয়ে ফেলেছি সত্য, পাবে না, কিন্তু আমি যে চলেছি সেই দেবপুরে, সেখানে গিয়ে আমি উচিত বিচার চাইব। কোন অপরাধে আমার স্বামীকে ওরা কেড়ে নিয়েছে। এ ভুল ধারণা বাবা, ভুল ধারণা। যাবার সময় চরণে রইল প্রণাম, আমায় বিদায় দিন বাবা, আশীর্বাদ করুন আমি যেন আমার মরা স্বামী প্রাণ যেতে ফিরে দাও পাই। বাবু, তাকে যেতে বেশ, দাও। তা যখন আমাদের ঘরে যাবে না তাহলে তোমায় আর বাধা দেবো না, তোমায় আমি প্রাণে ভরে আশীর্বাদই করি। যাও যাও মা, তুমি কনক দেবপুরে যাও, 33 কোটি দেবতার মাঝে বিচারে বাড়তি জয় হয়ে তোমার মৃত স্বামী প্রাণদানে ফিরে আবার যেন পৃথিবীর মাঝে দেখিয়ে দেবে তুমি বড় সখী। আমায় বিদায় দেন গো, ও গো বাবা, কি? বিদায় দেন গো আমায় বিদায় দেন গো, ও গো বাবা, বিদায় দেন গো মরে।
ডেকো নামে ভোলা বলে আমায় আর ডেকো নামে ভোলা বলে আসিব আবার ফিরে গো আমায় বিদায় দেন গো ও গো বাবা বিদায় দেন গো আমায় বিদায় দেন গো ও গো বাবা বিদায় দেন গো তারে ভরে আশীর্বাদী করি আজ তোরে মৃত স্বামী প্রাণদানে ফিরে দিই পৃথিবীতে দেখিয়ে দেবে সতীবতা নারী যদি একমাত্র হয়ে থাকে তাহলে হবে